أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী ব্রাহ্মণী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে 2025 ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মুস্তাফা মাহমুদ স্যার, উপস্থিত আছেন বিবাহ প্রভাতী শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক যথাক্রমে জনাব মজিবুর রহমান মোল্লা ও জনাব মুস্তফা কামাল, উপস্থিত আছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বৃন্দ জনাব এমদাদ স্যার, হুমায়ুন কবির 1-2 মেনন স্যার সহ সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় 2 ছাত্র রাজন এবং সুশীল, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগত। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বসন্তের এই সুন্দর দুপুরে বক্তব্য শুনতে শুনতে তোমরা নিঃসন্দেহে টায়ার্ড হয়ে পড়েছ, ক্লান্তি লাগছে এবং তোমরা বোরিং ফিল করছো। সুতরাং আমার বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমি তোমাদের এই স্যাররা যতগুলি কথা বলেছে আমি অভ্যাসগত নোট করে নিয়েছি। যদি সুযোগ হয় তাহলে কোনো জায়গায় একটু লিখার চেষ্টা করব। তোমরা অবগত আছো যে আমি এই ব্রাহ্মণী স্কুলের একজন ছাত্র ছিলাম। তোমাদের মতোই আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম 6 বছর, শিক্ষক ছিলাম কত বছর? 30 বছর। তো আমার প্রথম চাকরি হয় রাঙ্গামাটি জেলা গভর্নমেন্ট স্কুল পার্বত্য চট্টগ্রামে 92। এই মঞ্চে উপস্থিত আমাদের আকরাম স্যার এবং আমাদের বেচের, আমি ওনাকে স্বাগত জানাই। উনি নরসিংদী জেলা শিক্ষা বিভাগ হিসেবে এসেছেন। যেদিন ফেসবুকে দেখেছি সেদিনই আমার খুব ভালো লেগেছে। আল্লাহ ওনাকে যোগ্য জায়গায় বসিয়েছেন, আন্তরিক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের গদবাদা একটি কথাও বলবো না, আমি তোমাদেরকে হাওরের গল্প শোনাবো। হাওর ছিল তো? হ্যাঁ, বাংলাদেশের 423টি হাওর আছে। তার মধ্যে কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, করিমগঞ্জ, মিঠামইন 3টা উপজেলা, অষ্টগ্রাম। হ্যাঁ, আমাদের হুমায়ুন স্যার আমাকে সংশোধন করে দিলেন, উনি হাওরের কৃতি সন্তান। আমি একবার বেড়াতে গিয়ে, আব্দুল্লাহপুর বেড়াতে গিয়ে ওনার বাড়ির পাশেই এক বাড়িতে, ওনার এক বন্ধুর বাড়িতে আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। যদি কেউ হাওর দেখে না থাকো তাহলে তুমি মিস করবে। হাওর কি জিনিস আমি একটি বই লিখছি, হাওরের গল্প, ওখানে সব থাকবে ইনশাআল্লাহ। আমি দেরিতে হলেও ইউটিউবে একটি চ্যানেল খুলেছি, হাওরের গল্প। তোমরা ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে, ইংরেজিতে দেওয়ার বাংলা দাও, ওখানে হাওর কি জিনিস, হাওরে কি আছে, সব কিছু আমি ভিডিও বলে আপলোড করেছি। তোমরা সেখানে গিয়েই দেখতে পাবে ইনশাআল্লাহ। যাবে তো? সুতরাং আমি এই বিদ্যালয়ে সুখে দুঃখে ছিলাম। বিদ্যালয়ে ভালো কাজে সহযোগিতা করেছি, খারাপ কাজগুলি ঘৃণা করেছি, সাধ্য অনুযায়ী প্রতিবাদও করেছি এবং কোন কোন হেডমাস্টার সীমার বাইরে চলে যাওয়ার কারণে মাঠে নেমে আমাকে বিদায় করে দিয়েছি। ঠিক আছে? তো আলো এবং অন্ধকার একসাথে থাকে। আলো যখন চলে আসে অন্ধকার তখন দূরীভূত হয়ে যায়। তোমরা হলা সেই অন্ধকার দূর করে আলো জ্বালাবার মশাল তোমাদের হাতে। 5ই আগস্ট কি হয়েছে? বিপ্লব নাকি দ্বিতীয় স্বাধীনতা নাকি অভ্যুত্থান, যেটাই হয়ে থাকো, দিস ইজ exceptional fact in the history of Bangla, not only Bangladesh, all over the country, all over the world. समझा है? আমি আর বক্তব্য বাড়াবো না।
আমি এই বিদ্যালয়ে থাকাকালীন সময়ে 3 বার শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেয়েছি। এটা তোমাদের অবদান, স্যারদের অবদান। 2024 সালে শ্রেষ্ঠ জেলা শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমি সম্মানিত হয়েছি। আমি গর্ববোধ করি, স্যারদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনগুলিতে তোমরা এই জায়গাগুলো পূরণ করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। ব্রাহ্মণী স্কুল নিয়ে আমি 3 দশক ধরে একটি বই লিখেছি। এই বিদ্যালয় যা কিছু আমি আমার চোখে পড়েছে এবং এই বিদ্যালয়ে যারা 1946 সালে শিক্ষকতা করেছে সেই শিক্ষকদের সংক্ষিপ্ত জীবনী ছবি সহ প্রায় 65 জন শিক্ষকের ছবি সহ তাদের জীবন বৃত্তান্ত সহ ওই বইগুলিতে আমি উল্লেখ করেছি। তোমরা ইচ্ছে করলে বইটা সংগ্রহ করতে পারো। এরপর আমার ছাত্র রাজন এবং শিশির ওরা এসে গেছে, ওরা এই কাজ বাকি কাজটুকু করবে ইনশাআল্লাহ। আমার দায়িত্ব শেষ। এসএসসি পরীক্ষা শেষে তোমরা বেড়াতে যাবে কোথায়? হাওড়ে। হাওড়ে বেড়াতে যাবে, তোমার জন্য আমার দরজা খোলা আছে। তোমার এই নরসিংদীতে আমি যতটা জনপ্রিয়, হাওড়ে ইনশাআল্লাহ আর তার থেকে 1 ডিগ্রিও কম জনপ্রিয় না। হাওড়ের স্কুলে, ওটা গার্লস স্কুল, মেয়েরা আমার কথা শোনার জন্য পাগল হয়ে থাকে। বারান্দাটা চলে গেলে, বারান্দাটা যদি চলে যায়, মেয়েরা আটকে ফেলে, স্যার আমাদের ক্লাস করতে হবে। আমি বলি যে আমি তো ক্লাস করতে আসি না, ছাত্রদের দেখাশোনা করতে আসছি। স্যার আমি বারান্দাটা হেঁটে গেলে সারা কাঁপতে থাকে, সুতরাং আমরা আমাদের ক্লাস করি। একসাথে 5টি ক্লাসও করা যায়, অসুবিধা হয় না। এখানে 10 মিনিট, ওখানে 10 মিনিট, ওখানে 5 মিনিট পড়া দিয়ে দিয়ে ঘুরে ঘুরে পড়তে হয়। শেষ করে দিচ্ছি, আমি আপনাদের বিরক্ত করছি না। তো হাওড়ের মানুষগুলি আমার ভালো লাগে, হাওড়ের জীবনযাপন প্রণালী আমার ভালো লাগে, হাওড়ের নদী মেলা খাল বিল এমনকি মাছ খেতেও ভালো লাগে। হাওড় তো না, বর্ষাকাল আসলে একটা রং ধারণ করে, তারপরে সব শীতকাল আসলে আরেকটা রং ধারণ করে, তারপরে যখন শরৎকাল আসে আরেকটা রূপ ধারণ করে হাওড়ে। সুতরাং হাওড় তো জায়গা না, তুমি যদি না দেখো তাহলে তুমি বুঝতে পারবে না। সুতরাং সময় শেষ, আমি বুঝতে পারছি, আমি আর বাড়াবো না কথা, আমি এখানে শেষ করে দিচ্ছি। হুমায়ুন কবির তোমাদের স্যার এত সুন্দর গান গাইল, সে আমারই হাতে বানানো ছাত্র। হুমায়ুন কবির এবার বিশেষ হয়ে যাচ্ছে, সে বড় অফিসার হবে, গর্বের মুখটা অবশ্যই ভুলে যাচ্ছে। ওর জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। তারপরে তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল। এরপর আমাদের সম্মানিত নতুন প্রধান শিক্ষক স্যারকে অভিনন্দন জানাচ্ছি। উনি নতুন দায়িত্ব পেয়েছেন। আশা করছি বিগত 10 বছরে স্কুলে যে ত্রুটিগুলি ছিল, যে সমস্যাগুলি ছিল, ওইগুলি উঠে তিনি সুন্দরভাবে গতিশীল নেতৃত্বে স্কুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং সকল প্রকার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করে স্কুলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ওনার হাতকে তোমরা শক্তিশালী করবে না? অবশ্যই শক্তিশালী করবে। ইংরেজিতে একটা কথা আছে, অ্যাজ দি হেডমাস্টার সুইচ দি স্কুল। হেডমাস্টার যেমন হবে স্কুলটা তেমনই হবে। সুতরাং আশা করছি যে উনি ওনার লক্ষ্যে পৌঁছবেন। আমি আমার বক্তব্য বাড়াতে চাচ্ছি না। তোমরা সুন্দর করে পরীক্ষা দিবে, ভালো পরীক্ষা দিবে, স্কুলের সুনাম বয়ে নিয়ে আসবে। পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আমাদের এই ছাত্র, ওই যে ছাত্র আমারই বাতিজা হয় সম্পর্কে সুন্দর বক্তব্য রেখেছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমারই প্রতিবেশী, আমার হাত দিয়ে ইনশাআল্লাহ সে এই স্কুলে ভর্তি হয়েছে। তার কথাগুলো সুন্দর লেগেছে, উপস্থাপকের উপস্থাপনা খুবই চমৎকার হয়েছে। সুতরাং তোমরা মানুষ হবে, ভালো ছাত্র হবে এবং আগামী দিনের 5ই আগস্টের চেতনা ধারণ করে, 71-এর চেতনা ধারণ করে, 52-এর চেতনা ধারণ করে তোমরা সুন্দর মানুষ হবে। এই জাতির নেতৃত্ব দিয়ে জাতিকে অবশ্যই অন্ধকারাচ্ছন্ন করবে না। হাত দেখি, হাত দেখে এই হাতগুলি কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।